ভেবে দেখেন ৫,০০০ টাকা সুযোগ কিন্তু বারবার আসে না। কোন জিনিস ছেলেদের মোটা আর মেয়েদের চিকন হয়? মেজাজটা কেমন লাগালে কৌদি? তুমি দেখো যা, তুমি তো কইছো খেলবা, আমি ১০০ বার না কইছি, তুমি আমার কথা শুনো। এই আমি কি বুঝতে পারছি এই যে এই সমস্ত খেলা ভাই আপনি এইসব কি প্রশ্ন করতে আবল তাবল আপনি ভাই? আচ্ছা ভাই আপনি রেগে যাচ্ছেন কেন ভাই? রেগে যাব না মানে আপনি ফাজলামো করার জায়গা পান না। কি ব্যাপার আজকে তেমন মনটা খারাপ লাগতেছে যে তোমার? কি হয়েছে বলো তো? আমি ভালো লাগতেছে না। কেন কি হয়েছে? তুমি আইনে কখন থেকে বসায় রাখছো, কিছু খাওয়াও না কিছু না, এক জঙ্গলের মধ্যে আইনা বসায় থুইয়া দিছো। শোনো জঙ্গলে মানুষ গেলে কিন্তু মঙ্গল হয়, এটা জানো? ওইছে আমার তো মঙ্গল হওয়া লাগবে না। কেন? ভালো লাগে না। তোমার মঙ্গল হলো তো আমার মঙ্গল, বুঝো না? ওইছে তোমার মঙ্গল হলো আমার মঙ্গল না। এত রাগ করো কেন লক্ষ্মী? তুমি দেখো তুমি রাগ করলে কিন্তু আমার ভালো লাগে না। দেখো এই দেখ আমার দিকে তাকাও, শোনা তুমি রাগ করবে না কিন্তু কয়ে দিলাম। তুমি রাগ করার মতো কথা বললে তো রাগ করবোই। আচ্ছা কোথায় রাগ করার মতো কথা বললাম আমি বলো তো? তো আমি বললাম যে চলো কোনো শিশু পার্কে টার্কে যাই না, তুমি এই না আমার এই জঙ্গলে বসায় রাখছো। এই জঙ্গলেই তো আমাদের মঙ্গল, বোঝো না কেন? তুমি বিষয়টা বুঝতে হবে। আর পার্কে গেলে অনেক লোকজন আমাদের দিকে হা করে চায় থাকবে। আর তুমি আজকে যে সুন্দর সাজুগুজু করে আসছো না, মানুষ দেখলে কিন্তু অটোমেটিক আমার কাছ থেকে নিয়ে যেতে পারে। এই জন্যই তো আমার বুদ্ধি এটা যে তোমাকে আমি কথা তোমার এই যে দেখো আসলে তুমি কি জানো যে তুমি যদি কারো হাত ধরে চলে যাও তাহলে আমার কতটা কষ্ট হবে? হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের পাশে এক আপু আর এক ভাইয়া বসে আছে, তারা মনে হয় পার্কে আসছে একটু প্রেম করার জন্য। তো আমি এই মুহূর্তে তাদেরকে একটু ডিস্টার্ব করব, তো আপনারা চোখে চোখ রেখে দেখতে থাকুন কি হয় এখানে। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাইয়া, আসলে আপনাকে চিনলাম না। আসলে আমি আসলাম একটা ধাঁধা গ্রুপ থেকে, তো আপনাদের কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ আপনি আমাকে প্রশ্ন করবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্রশ্ন অবশ্যই করবেন। আমি তো বলেন কি প্রশ্ন করবেন আপনি? আচ্ছা আপনাদের সাথে কিছু একটা খেলতে চাই, আপনারা কি খেলতে চান? এই কি খেলবে? উনি উল্টাপাল্টা কথা বলতেছে, আমার ভালো লাগতেছে না। এই জন্য তোমাকে বলছিলাম আমি যে আমি তোমাকে পার্কে নিয়ে যাবো না, তুমি আমি জঙ্গলে নিয়ে গেলাম। দেখছো এখন কি একটা বাজে কথা বলে দিল তোমাকে। হ্যালো না না না, শোনেন আপু আমার কথা শোনেন না ভাইয়া। আপনারা আসলে মানে প্রশ্নটা নেগেটিভ নেবেন না, পজিটিভলি ভাববেন আপনি, ঠিক আছে? আচ্ছা যদি উত্তরটা আপনি পারেন তাহলে আপনাকে ৫,০০০ টাকা দেবো আমি। আর যদি আপনারা না পারেন তাহলে কি করবেন আপনি? আপনারা যদি প্রশ্নটা উত্তর যদি সঠিক না দিতে পারেন আপনারা আমার ৫,০০০ টাকা দেবেন। আমি আবার দেবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তবে আপনি যে কথাটা বলতেছেন না, আপনি যে প্রশ্ন করবেন, আচ্ছা আপনার প্রশ্নের উত্তরটা যদি আমি সঠিক দিতে পারি তাহলে আপনি আমাকে ৫,০০০ টাকা দিবেন। অবশ্যই আর অবশ্যই। আমি যদি না পারি তাহলে আপনাকে আমি ৫,০০০ দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলো তুমি? আপু কি রাজি আছেন? দিতে পারবা? আমি টাকা দিতে পারবো না। কেন? তুমি না বললা যে আজকের টাকা নেই। ইসি দেখছেন ভাইয়া আমাদের আপুটা মনে হয় অনেক রাগ করতেছে। কেন আপু? হ্যালো আপু, দেখেন এখানে রাগ করার কিছু নাই। আর এখানে এমন একটা প্রশ্ন যেটা মানে নেগেটিভ না, সবটি পজিটিভ আপনি ভাববেন। ভেবে দেখেন ৫,০০০ টাকা সুযোগ কিন্তু বারবার আসে না। এই দেখো ৫,০০০ টাকা হারলে কিন্তু তুমি আমার ১০,০০০ টাকা দিবা, আমি কিন্তু জানি না কিছু। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে সারা দিনের খরচটা ঠিক করতে চাইছিলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমরা প্রশ্নে চলে যাই নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে শুনুন, কোন জিনিস ছেলেদের মোটা আর মেয়েদের চিকন হয়? মেজাজটা কেমন লাগালে কৌদি? তুমি দেখো যা, তুমি তো কইছো খেলবা, আমি ১০০ বার না কইছি, তুমি আমার কথা শুনো। এই আমি কি বুঝতে পারছি এই যে এই সমস্ত খেলা ভাই আপনি এইসব কি প্রশ্ন করতে আবল তাবল আপনি ভাই? আচ্ছা আচ্ছা ভাই আপনি রেগে যাচ্ছেন কেন ভাই? রেগে যাব না মানে আপনি ফাজলামো করার জায়গা পান না। মিয়া এখান থেকে পিটা আপনার দাও দেখেন। হ্যাঁ ভাইয়া আপনি রেগে যাচ্ছেন কেন ভাইয়া? এখানে কোনো নেগেটিভ কোনো কিছু নেই, এখানে সবই পজিটিভ আছে, ঠিক আছে? তো আপনি আবার কথাটা শুনুন। কেউ একটা ছেলে মানুষ তোমার আর আমার কিভাবে প্রশ্নটা করে? ওনা লজ্জা শরম নাই, ঘরে মানে মা বোন নাই। আহা ভাই আমি আপনাকে বারবার একটা কথা বলতে পারবো না, আপনি এখান থেকে যান তো ভাই। আচ্ছা ভাইয়া আপনি আবারও দেখেন, আপনি প্রশ্নটাকে ভালো করে ভাই আপনার বলার দরকার নেই, আপনি প্রশ্ন করবেন না ভাইয়া, আপনি এখান থেকে যান প্লিজ ভাইয়া। আপনি যে কথা বলছেন এখানে কিন্তু অটোমেটিক একটা রাগ উঠে যাবে আমার। ভাই এখানে রাগের কিছু নাই ভাই, আপনি আমার কথাটা আবারও শুনুন। কোন জিনিস ছেলেদের মোটা আর মেয়েদের চিকন হয়? দেখছো তুমি মোটা দেখে তোমাকে ইনসাল্ট করতেছে মনে হয়। এটাই আসলে দর্শক আমাদের ভাই অনেকটা রেগে যাচ্ছে, কেননা আসলে উনি হয়তো বুঝতে পারতেছে না। তো সমস্যা নেই, আমি ওনাদেরকে বুঝিয়ে বলবো। এই দর্শক ভাই আপনি কিছু বলেন তো। দর্শক ভাই কি এর ব্যবস্থা আমি নিব না কি করব আপনারা বলেন তো ভাইয়া। আচ্ছা আচ্ছা কি প্রশ্ন করে এগুলো? আচ্ছা দর্শক ও ভাই ও বোনেরা আপনারাই বলেন তো। দেখেন এখানে আমি আপনাদেরকে প্রশ্নটা করছি যে কোন জিনিস ছেলেদের মোটা আর মেয়েদের চিকন? তো আপনি যদি অবশ্যই জেনে থাকেন কমেন্টে জানাবেন। আর ভাইয়া আপনি আবার বলেন ৫,০০০ টাকা দেবো আমি, ভেবে দেখেন আপনি। ভাই ছেলেদের মোটা মেয়েদের চিকন। চিকন হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মেয়ে একটু ভাবেন। আচ্ছা ভাবা চিন্তা করে বলতেছি, মেয়েদের চিকন হয় আর মেয়েদের মোটা হয়। না না না, কোন জিনিস ছেলেদের মোটা আর মেয়েদের চিকন? মেয়েদের চিকন। ভেবে দেখেন, এটা কিন্তু প্রশ্নটা আপনার কাছাকাছি আছে, একটু ভেবে দেখেন।
আচ্ছা যদিও আমি তো চিকন তাই না, আমার ভালোবাসা মোটা, একটু মোটা হতে পারে এটাই। তুমি কি শুধু শুধু আমাকে দোষারোপ করতেছো কেন? তোমাকে কই দোষারোপ করলাম দেখো তো। একটু ভেবে দেখেন আপু, আপনারা ঝগড়া না করে একটু ভেবে দেখেন প্লিজ। এই যে দেখো একটু সুন্দর করে হাসি দিছেন, এখন ভালো লাগে। এই যে এখন মনে হয় প্রশ্নটা পারবে। আমার তো এখন ভয় লাগতেছে, কেননা 5,000 টাকা কি পকেট থেকে যায় নাকি আমার? না না আপনার পকেটে যাবে কেন? আচ্ছা আমার মাথায় আসছে, আমি বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। আমার মনে হয় কি জানো, এই মেয়েদের কণ্ঠটা সবসময় চিকনই হয় আর পুরুষদের কণ্ঠ সবসময় মোটা হয়। আমার মনে হয় কি যে এটা মেয়েদের কণ্ঠ আর ছেলেদের কণ্ঠ, মানে কণ্ঠ নিয়ে। এক্স্যাক্টলি। তো আপনি কনফার্ম? ভাইয়া Confirm? আসলে হ্যাঁ আমি কনফার্ম। ও আচ্ছা ঠিক আছে। হ্যালো দর্শক, আমাদের আপু যে উত্তরটা সঠিক দিয়েছে কি আমি জানি না, কিন্তু এই উত্তরের প্রশ্নের উত্তরটা থাকবে আপনাদের কাছে। আপনারা অবশ্যই লাইক এবং কমেন্টে জানিয়ে দিবেন যে আপুর কি বললেন। আপু আবার বলেন তো, এটা শুনে না। হচ্ছে মেয়েদের কণ্ঠ আর হচ্ছে যে ছেলেদের কণ্ঠ, কারণ মেয়েদের কণ্ঠ চিকন হয়, ছেলেদের কণ্ঠ খুব মোটা হয়। আচ্ছা ঠিক আছে, আপনার তোমার কথা ঠিক। আপনার কথাটা সঠিক হয়েছে। তো ঠিক আছে, তো আমাদের কাছে দেখছো? ক্যাশ টাকা নেই, ঠিক আছে? আপনাদের নাম্বারটা দেবেন, আমি বিকাশ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো আপনাদের কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আমি হৃদয় খান, তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওকে Okay. বাই।